আমরা নিজে তার অফিসে যে চিঠি দিয়ে এসেছি যে সেনাবাহিনীর ৩৩ লাখ বিনিয়োগকারী শেষ হয়েছে, তাদেরও কিছু কথা আছে, তাদেরও কিছু দায়িত্ব আছে। এখানে মিশন থেকে শুরু করে সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব, পুলিশ সবারই বিনিয়োগ আছে। কেউ মুখ খুলতে পারে না। কেন, কি হয়েছে, লাশ পড়ে যাবে একটা একটা করে, আর সেটা আমরা ফাঁস করব না? অবশ্যই এখন নেমেছি রাস্তায়, সব কথা ফাঁস হয়ে যাবে। কি করতেছে, গোয়েন্দা বিভাগের রিপোর্ট নাই, বাংলাদেশে গোয়েন্দা বিভাগ নাই। গোয়েন্দা বিভাগ তো আমার কাছে শুধু তথ্য নিলে হবে না, তাদেরকে ডক্টর ইউনূসকে বোঝাতে হবে যে আপনার যে জুলাই বিপ্লবের যে স্পিরিট নিয়ে আপনাকে মানুষ স্বাগত জানিয়েছিল, সেটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আর আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে। আপনাকে ভালোবাসি বলে আজকেও বলছি যে স্বৈরাচার, আমার এখন স্লোগান দাঁড়িয়েছে আপনার বিরুদ্ধে। কেন? আপনাকে তো ভালোবাসি, আপনি তো আমাদের দেশের গৌরব। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, ডক্টর ইউনূস কেন, শেখ হাসিনা স্বৈরাচারী, সেও যদি নোবেল পেত আমরা তাকে নিয়ে গর্ব করতাম, কারণ আমাদের দেশের গৌরব। তার মিথ্যাচার, তার বদনাম হোক, এটা আমরা চাই না। কিন্তু যে সত্য কথা বলতে আমাদের দ্বিধা নাই। অনেকে আমাদের বলে যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এখন অনেকটা রাজনৈতিক কথাও বলে ফেলছে। কেন রাজনৈতিক কথা বলছি আমি আবার বলছি, যে শেয়ার বাজার ৩৩ লাখ বিনিয়োগকারী নিয়ে রাজনীতি করে যারা, এই ৩৩ লাখ বিনিয়োগকারীর পক্ষে আমরাও রাজনৈতিক ভাষা ব্যবহার করব। আমি আজকে একজন রাজনৈতিক নেতা, অনেকের সবাই তো আর সবাইকে পছন্দ করে না, সব দল পছন্দ করে না, কিন্তু আমাদের পক্ষে যারা কথা বলবে তারাই আমাদের প্রিয়ভাজন, তাদের কথাই আমরা বলবো। আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাস। উনি এক বক্তব্যে বলেছেন আমাদের কথাটা কি, ৯০,০০০ কোটি টাকা লুট করেছে এই স্বৈরাচারী সরকারের দোসর, যেটা আমাদের কথা। এই মাকসুদকে চেয়ারে রেখে তার বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি আরো একটি কথা বলেছেন, আগে খেত কুকুরে, এখন খাচ্ছে বাঘে। এই রাশেদ মাকসুদ একটা বাঘ, এই বাঘকে যে লালন করছে সে হচ্ছে সিংহ, স্বৈরাচারী সরকার। আমরা বলছি ডক্টর ইউনূসকে, কিন্তু কখনোই আমরা ছোট করে বলতে চাচ্ছি না। শেষবারের ওয়ার্নিং, 48 ঘন্টা সময় ঘোষণা করলাম, যদি রাশেদ মাকসুদ এবং তার পৃষ্ঠপোষক উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং নব্য ক্যান্সার আনিসুজ্জামান সাথে ওই মরা বাঘ আবু আহমদকে না অপসারণ করা না হয়, তাহলে কিন্তু আমাদের কথা এখন যমুনার তীরে আমরা যে হাজির হবো। এবং সেই সাথে আরো কিছু কথা, সেটা হলো আমি আজকে এই মিডিয়ায় ঘোষণা করছি, বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়না ঘরে। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের বন্দী ঘরে। এই কথাটা আপনারা করতে পারেন, এটাই হবে আজকের আমাদের স্লোগানের মূল প্রতিপাদ্য বিষয়। কারণ আমরা এই আয়না ঘর নিয়ে অনেক কথা বলেছি। যদি ৩৩ লাখ বিনিয়োগকারীকে আয়না ঘরে বন্দী করে তাদের জবান বন্দী করা হয়, কালকের নাটক, আমার ইতিপূর্বে আমার এক যোদ্ধা সহকর্মী সে বলে গেছে যে কালকে রাশেদ মাকসুদ কি করেছে, এই নাটক সবাই জানে, মিডিয়ার কর্মীরা সবাই জানে। হঠাৎ করে সকালবেলা